বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী, গৃহবধূ থেকে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠে। কেন বলছি দেখেন, জুলাই মাসে মুক্তিযুদ্ধ চলাকালে সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করছে। এই যে দেখেন গ্রেপ্তার তার জীবনে শুরু হলো, জিয়াউর রহমান মারা যাওয়ার পর এরশাদ সরকারের সময় তিনি কিছুটা অন্তরীণ অবস্থায় ছিলেন। 1/11 এর সময়, সামরিক সংস্কারের সময়, আবার সাবজেল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আবার গ্রেপ্তার। এই যে দেখেন একজন সাধারণ গৃহবধূর সময় পরিক্রমণে তিনি একটি দলের ১ম তারপর সেই বিএনপি থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং দুটোও দেখেন তার যদি সবচেয়ে বড় শত্রু আপনি আওয়ামী লীগকেই বলেন, সারা জীবন যার সাথে বিবাদ, তারাও কিন্তু শোকার্তার। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন আলাপচারিতায়। আজকে আমরা দিনটি শুরু করলাম একটি দুঃসংবাদ দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বেগম খালেদা জিয়ার প্রস্থান হলো আজ, মহাপ্রস্থান। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণই আসলে আজকের মূল আলোচ্য বিষয় এবং তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশের রাজনীতিতে সে নিয়েই আলোচনা হবে। আজ আমার সঙ্গে সে আলোচনাকে আসলে সুদূর প্রসারী করতে, সে আলোচনাকে যৌক্তিকভাবে তুলে আনতে যিনি আছেন, শরীফ হাসান। তিনি একজন বিশ্লেষক এবং সাংবাদিকতার শিক্ষকও। আমরা একটু যাচ্ছি শরীফ ভাইয়ের কাছে। কেমন আছেন একটু জানতে চাই। মানে যেটা আপনি বললেন যে আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী যিনি একজন নারী এবং পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্যে ২য়, পাকিস্তানের বেনজির ভুট্টোর পর তার মৃত্যুর সংবাদ দিয়ে। এবং কিছু, কিছু মানুষ তো আসলে সারা দেশকে ছুঁয়ে যায়। কাজী স্বাভাবিকভাবে আমার মনে হয় আজকে যেটা শুনছেন ৩ দিনের শোক, সারা দেশের নাগরিক শোকাহত। এবং আমার কাছে মনে হয় কিছু, কিছু মানুষ তার সময়ের পরিক্রমতা, রাজনীতি, দল সবকিছুর ঊর্ধ্বে সবার হয়ে যান। আমার কাছে মনে হয় সে কারণে হয়তো আজকের দিনটা বা আগামী কয়েকটা দিনে হয়তো শোকের দিন আমাদের। হ্যাঁ, আমরা যদি দেখি যে আজকে আপনি আপনার বেদনাটা প্রকাশ করেছিলেন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানেও আমরা দেখলাম যে আপনি একটা ব্যাপারে খুব ফোকাস করেছেন যে এই যে বেগম খালেদা জিয়ার একজন গৃহবধূ থেকে পুরো দেশের নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, সংসার চালানো থেকে শুরু করে দেশ চালানোর যে যাত্রা, সেটাকে আপনি ফোকাস করেছিলেন। এই যাত্রাটাকে আসলে আপনি কিভাবে দেখেন বা কিভাবে দেখছেন? না, আমি আসলে যখন যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছি বা আমি যখন লিখি, আমি একটু চেষ্টা করি আসলে নির্মমভাবে লিখতে। তো সেটা করতে গিয়ে আমি যে ২-৩ টে শব্দ আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখেন, বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী, তারপরে আমার কাছে গুরুত্বপূর্ণ হয়েছে সাধারণ একজন গৃহবধূ থেকে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা। কেন বলছি দেখেন, খালেদা জিয়ার মাত্র ১৫ বছর একজন কিশোরী অবস্থায় তার বিয়ে হয়েছে এবং তার বিয়ের ঘটকালি তার ঘটক জিয়াউর রহমানকে তিনি যখন চৌকসেরা কর্মকর্তা তাকে বলছিলেন যে, "আপনার জন্য এমন একজন নারীকে ঠিক করা হয়েছে যে আপনার ঘরে আসলে আলাদা করে বিজলি বাতি লাগবে না।" মানে এতই সুন্দর ছিল। তো তো এই যে দেখেন, মানে জিয়াউর রহমানের সংসারে একজন সাধারণ গৃহবধূ হয়ে ওঠা। মানে আজকে আপনি এখন বলতে পারেন ওই ঘটকের কথাটা যে আসলে তো শুধু সে জিয়াউর রহমানের সংসারের যে কথাটা যায়নি, কিন্তু এক অর্থে কিন্তু বাংলাদেশের বিজলি ব্যতীত হয়ে উঠেছিলেন বলেই তো তিনি বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক আলোচ্য ব্যক্তি। এবং আপনি অন্যতম রাজনৈতিক আলোচনার ব্যক্তিত্ব যদি আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটাই আপনি কয়েকটা ভাগে ভাগ করেন নির্মমভাবে। একটা হচ্ছে আমাদের ৪৭ এর পর থেকে ৭১ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ নামক রাষ্ট্র। তারপর বাংলাদেশ রাষ্ট্রের পর আপনি দীর্ঘদিন সামরিক শাসনের পর ৯০ আমাদের যে গণতন্ত্রের যে উত্তরণ হলো, মানে স্বৈরচার এরশাদ সরকারের পতনের পর এই যে দীর্ঘ সময়টা আপনি ১৯৮১ সালের মে মাসে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পর, তখন কিন্তু যখন মারা যান তখনও কিন্তু খালেদা জিয়া একজন গৃহবধূ, সাধারণ একজন গৃহবধূ। এবং যদি তার জীবনটা দেখেন, তার আগে মুক্তিযুদ্ধের সময়টা, রাজনীতিবিদদের জীবনে গ্রেপ্তার, তারপরে হচ্ছে নানান সংকট এগুলো থাকে। কিন্তু খালেদা জিয়া দেখেন যখন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করছেন, তখন খালেদা জিয়া চট্টগ্রাম থেকে তার ২ সন্তানকে, তারেক রহমানের বয়স তখন ৬ এবং কোকোর বয়স মানে ১ বছরের কিছু বেশি, তাদেরকে নিয়ে খালেদা জিয়া বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। তারপরে তাকে জুলাই মাসে মুক্তিযুদ্ধ চলাকালে সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তান আর্মি গ্রেপ্তার করছে। এই যে দেখেন গ্রেপ্তার তার জীবনে শুরু হলো। তারপরে আপনি জিয়াউর রহমান মারা যাওয়ার পর এরশাদ সরকারের সময় তিনি কিছুটা অন্তরীণ অবস্থায় ছিলেন। তারপরে আপনি 1/11 এর সময়, সামরিক সংস্কারের সময় আবার সাবজেল, তারপরে আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় আবার গ্রেপ্তার। এই যে দেখেন সময়টা কিন্তু তাকে সারাটা জীবনে আপনি এই যে সময় কিন্তু তাকে একজন গৃহবধূ থেকে দেখেন, তাকে ১ম রাজনীতিবিদ, তারপর রাজনীতিবিদ থেকে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে আবার বিরোধী দলীয় নেত্রী। এই যে সংগ্রাম যদি দেখেন, একজন সাধারণ গৃহবধূর সময় পরিক্রমণে তিনি একটি দলের ১ম
মানে বিএনপির তার ৪৩ বছর রাজনৈতিক জীবন, ৪১ বছর তিনি বিএনপির দায়িত্বে ছিলেন। তারপর সেই বিএনপি থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং তিনি যে আপোষহীন বা তিনি সংগ্রাম না করার জন্য যে পরিচিত হয়ে উঠলেন, যে কোনো কিছুতে সে কেন এটা হলো? এটা হলো কারণ আপনার এরশাদ সরকারের সময় তিনি বলেছেন তিনি কোনো নির্বাচনে যাননি। এই যে আমরা একজন মানুষের জীবন, তার সারা জীবন এবং মৃত্যুটাও দেখেন, মানে খালেদা জিয়ার যে মৃত্যুটা যেভাবে সারা দেশের মানুষ আপনি দেখবেন, মানে তার যদি সবচেয়ে বড় শত্রু আপনি আওয়ামী লীগকেই বলেন, সারা জীবন যার সাথে বিবাদ, তারাও তারাও আজকাল শোকার্ত। আমি আসলে দেখিনি সোশ্যাল মিডিয়ায় যে তারাও কেউ মানে উল্লাস করছে বা উৎসব করছে, তা কিন্তু না। একটু আপনাকে যদি ব্রিফ করি, আমরা দেখলাম আজকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে একটি শোকবার্তা জানানো হয়েছে। একই কাজ কিন্তু করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, তিনিও একটা শোক বার্তা পোস্ট করেছেন এবং আন্তরিক শোক জানিয়ে। না, আপনি যেটা বলছেন এগুলো ইতিবাচক এবং আমি আপনার বাংলাদেশের সাধারণ মানুষ কি হচ্ছে, হঠাৎ করে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দেখা হবে কোথাও, তারা পরস্পরের সাথে কথা বলছে, এই সৌজন্যতাটাকে সাধারণ মানুষ কিন্তু অপেক্ষা করছে, এনজয় করছে। কারণ কি, মানে রাজনীতিতে এই যে প্রতিহিংসা, ঘৃণা, পরস্পরকে হামলা, আক্রমণ, এই জিনিসগুলো কিন্তু মানে সাধারণ মানুষজন পছন্দ করেন না। তারা একটা শিষ্টাচার রাজনীতি বলে, যে উদাহরণটা আপনি দিচ্ছেন, এই যে একজন প্রধানমন্ত্রী মারা যাওয়ার পর সমস্ত দল মত সবার তার প্রতি শ্রদ্ধা জানানো, এই যে সময়টাকে আমাদের ঐক্য করে দেয়। এবং আমার মনে হয় যে খালেদা জিয়ার ওই যে, সে কারণে আমি বলছি সাধারণ একজন গৃহবধূ থেকে তার রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং এই যে সংগ্রাম আজীবন, তো সেইটাতে সে এরকমই তো ডিজার্ভ করে। এবং আপনি যদি, আমি আবার বলি, নির্মমভাবে আলোচনা করেন, দেখেন আপনি বাংলাদেশের অর্থনীতির যে সময়টা তিনি প্রধানমন্ত্রী হলেন, তার অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান। ঠিক সেই সময়টা মনমোহন সিং হচ্ছে ভারতের অর্থমন্ত্রী হচ্ছে। আপনি বাংলাদেশের ভ্যাট বলেন, মানে এই যে আমাদের মানে রাজস্ব আয়ের একটা বড় অংশে সাইফুর রহমান তার প্রথমত ভ্যাট চালু করছেন। আপনি নারী শিক্ষা চালু করছেন, নারীদের জন্য বিনামূল্যের করছেন। আমরা বাংলাদেশে যদি অগ্রগতি দেখেন, আমি সেখানে আমাদের মানে রাজনৈতিক যে দল, প্রধান দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, রাজনৈতিক দলগুলোর, এখানে কিন্তু তাদের যে অবদান, এবং আপনি যদি দেখেন তাদের ১টা ২টা ৪টা ৫টা সিদ্ধান্ত কিন্তু পুরো দেশটাকে ইতিবাচক বদলে দিচ্ছে। এবং আমি আজকের সংকটে আপনি যদি দেখেন, খালেদা জিয়া কিন্তু তার রাজনীতি, তার চলাফেরা বা তার যে স্বাভাবিকভাবে তিনি আসছেন, কথা বলছেন, মানে আজকে আমরা যে এক ধরনের মৌলবাদের রাজনীতি বা নীতি কিছুটা দেখি, তার বিপরীতে যে খালেদা জিয়ার যদি আপনি অবস্থানটাও দেখেন, একজন নারী একজন নারী কিন্তু হচ্ছে কি, সাধারণ বাংলাদেশের অসংখ্য নারী, আপনি যদি তুলনা করেন বাংলাদেশের নারীদের জীবনটাকে, তাদের স্বামী, সংসার সবকিছু নিয়ে একটা স্ট্রাগল যায়, তো তারা কিন্তু এই অসংখ্য নারী সারা দেশে, তারা কোনো না কোনোভাবে তাদেরকে খালেদা জিয়াকে স্পর্শ করে। তাদের কাছে মনে হয় যে আমিও তার মানে খুব সাধারণ একজন এরকম করা। আর যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, কিছু ইভেন্ট তো মানে কাছাকাছি। বেগম খালেদা জিয়া এই দেশের প্রান্তিক নারীদের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পর্যায়ে, আমরা কিভাবে বলতে পারি? তো তাই না, আপনি যদি দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রত্যেকটা জেলা ঘুরেছেন, মানে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে গিয়েছে। এই যে একজন রাজনৈতিক নেতা প্রত্যেকটা প্রান্তে যাওয়া মানে হচ্ছে তিনি সাধারণ জনগণের অনেকটা আপন হয়ে ওঠেন। প্রত্যেকটা মাটিতে তিনি হ্যাঁ, গিয়েছেন। এবং আপনি যদি আজকের শোকগুলো দেখেন, সাধারণ মানুষের মুখের ভাষা দেখেন, মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আমি সবসময় অন্ধ। যে আওয়ামী লীগ করে, তার আওয়ামী লীগের শেখ হাসিনার মধ্যে একজন অন্ধত্ব, যে বিএনপি করে তাদের মধ্যে একটু অন্ধত্ব। সেই অন্ধত্ব বা বায়াসনেস থেকে যদি আপনি নির্মমভাবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখেন, ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ করা, সেই জায়গায় কিন্তু আমি বলবো যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা, সেই জায়গাটা কিন্তু খালেদা জিয়ার একটা বড় অবদান রয়েছে। আমি মনে করি সেটা ইতিহাস নিশ্চয়ই তাকে স্মরণ করবে। এবং তার মৃত্যুটাও, মানে কোনো মৃত্যুটাও যদি আপনি দেখেন, মানে এই যে মানে আমি বলবো এক ধরনের মানে প্রত্যেকের ভালোবাসার মৃত্যু, আমি মনে করি সেটাও তো খুব ইতিবাচক দিক। আমি যে বিদায়ে নির্মোহ জনতার আক্ষেপ থাকে, সেই মৃত্যুটাও একটা আমাদের মানে জীবনের সবচেয়ে পরম সত্য হচ্ছে মৃত্যু। মানুষ মারা যাবে, এর চেয়ে বড় সত্য কথা নেই, আমরা সবাই মারা যাব। কিন্তু ধরেন খালেদা জিয়ার মৃত্যুটা যদি দেখেন আপনি, আমি বলবো যে এক ধরনের জয়ী হয়ে মৃত্যু। এবং তার ছেলেও দেশে আসলো, দেখা হলো। কিন্তু আমি মনে করি যে এখন এই মুহূর্তে সামনে যেহেতু নির্বাচন, বিএনপি, তারেক জিয়া বা গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কিন্তু বাংলাদেশ একটা সংকটাময় সময় পার করছে। তো সেই জায়গাটাতে কিন্তু এখন সামনের দিনগুলোতে তারেক জিয়া বা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে উঠবে। আমাদের হয় কি, রাজনৈতিক দলগুলো যারা প্রধান থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তাদের আশেপাশে তো নানান চাটুকাররা, এক ধরনের বলয় গোষ্ঠীর মহল থাকে। একটা মহল থাকে। তারা তো অনেক সময় মানে
মানে এক ধরনের যে এই আচ্ছন্নর বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়াটা, তো সামনে দিন শেষে হয় কি, কারণ মানুষের মধ্যে মত দ্বিমত থাকুক, কিন্তু দিন শেষে মানুষ, দেশ, মানবিকতা সেই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে মানে আমি মনে করি যে বাংলাদেশের জন্য আসলে আজকে একটা শোকের দিন, এবং যে কারণে আপনি রাষ্ট্রীয় ৩ দিনের শোক বা কালকে আমরা ছুটি ঘোষণা করা, মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বোধহয় এই মুহূর্তে একজন নাগরিকও পাওয়া যাবে না যে খালেদা জিয়ার মৃত্যু তাকে স্পর্শ করেন, এবং শুধু বাংলাদেশ নয়, আপনি যদি দেখেন সারা পৃথিবীতেই আন্তর্জাতিক গণমাধ্যম, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা, ইভেন ভারতীয় প্রধানমন্ত্রীও কিন্তু জানান পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন বলে আমরা জানছি। ভুটান বা আশেপাশে অনেক দেশের লোকজন আসছেন এবং সারা পৃথিবীর শোক জানানো। এই যে আমি মনে করি যে বাংলাদেশের জন্য 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয়, বাংলাদেশ ছিল পৃথিবীর ২য় দরিদ্র দেশ। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশে যদি অর্থনীতি দেখেন, ৩০-৩৫টা দেশের মধ্যে একটা শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, নানা জায়গায় এত কিছুর পরে যে বাংলাদেশের যতটুকু মানে অগ্রগতি হয়েছে না, সেই অগ্রগতির পেছনে কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া বা দুর্নীতি বা তাদের কিন্তু একটা গণতন্ত্র উত্তরণের সে একটা অবদান তো আছে। স্ট্রাগল এখন আছে। প্রশ্ন হচ্ছে আপনি তাদের অনেক কিছু নিয়ে যেমন আপনি সমালোচনা করতে পারেন, কারণ তারা তো মানুষ, মানুষের ভুল ভালো থাকতেই মন্দ পারে। দুটোই থাকে, সেই জায়গায় যেমন সমালোচনা আছে, আবার ভালোটা কিন্তু ভালো বলতেই হবে। আমি যে কারণে বলছিলাম, আপনি বাংলাদেশের মতো দেশগুলোতে কত মেয়ে আপনি এই যে উপবৃত্তি পেয়ে লেখাপড়া করতে হবে, এটা তো এক ধরনের পরিবর্তন। আপনি দেখবেন একটা পর্যায়ে আমরা দেখেছি যে এসএসসিতে বা স্কুলে আপনি ছেলে আর মেয়ে সমান হয়ে গেছে। একটা সময় দেখা গেল মেয়েদের সংখ্যা বেশি। আপনি আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যান, দেখবেন মেয়েরা খুব ভালো রেজাল্ট করছে। যে নারী শিক্ষার জন্য যে আপনি একটা ইতিবাচক অবদান, তো এইরকম অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং সে কারণেই এই যে চিন্তাগুলো করা আমার কাছে মনে হয়, সে কারণে আমার মানে একজন রাজনীতিবিদ রাজনীতি করে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, সেটা যতটা সহজ, একজন সাধারণ গৃহবধূ তিনি সেখান থেকে রাজনীতি বুঝে সময়ের পরিক্রমায় একটা রাজনৈতিক দলের প্রধান, তারপর দেশ চালানো, সেটা কিন্তু অনেক বেশি সংগ্রামের, এবং সেই সংগ্রামটাই আমাদের খালেদা জিয়াকে করতে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নাগরিক প্রতিদিনের আলাপচারিতার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।